কয়েক মাস আগের কথা। সেদিন প্রবল ঠান্ডা হাওয়ায় গায়ে জ্যাকেট পরে বিকালে বই কিনতে আন্দরকিল্লায় গিয়েছিলাম। শীতের মধ্যে টুপটাপ টুপটাপ করে অল্প অল্প বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিতে ঠান্ডা আরও বেশি বেড়ে গেল। কিছুটা হাড় কাঁপা নিয়ে বই কিনা শেষ করলাম। আন্দরকিল্লা এইদিকে JS সেন হলে আমার এক পুরনো বন্ধু থাকে। ভাবতেছি ওর সাথে দেখা করেই যাব। ও আবার ঘর থেকে বের হতে চাচ্ছিল না, কারণ তখন প্রবল প্রবাহ, অনেক শীত। আমার কথায় হার মেনে ওকে আমি ঘর থেকে বের করে নিয়েই আসলাম। ঠান্ডা ভাব দূর করার জন্য চা খেয়ে কিছুক্ষণ চায়ের দোকানে আড্ডা দিলাম। নানান রকম কথা বলতেছি মনটাকে ভালো করার জন্য। তবে চায়ের দোকানের আড্ডা ভালোভাবে না জমার কারণে গেলাম ডিসি হলে। বেশ নিরিবিলি জায়গা। দেখতেছি কয়েকটা জুটি বেশ আড্ডাই দিচ্ছে। কেউ কেউ মোবাইল নিয়ে কথা বলছে। দেখে যা মনে হলো তা স্বাভাবিক কথা না, প্রেম করছে মুঠোফোনে। এসব দেখে মনটা বেশ অন্যরকম ফুরফুরাই হয়ে গেল। কি আজব পরিবেশ। শীত পড়তেছে, তার প্রতি কোনো খেয়ালই নেই। পাশে দেখি ফ্ল্যাক্স নিয়ে চাওয়ালা চা চা করছে। কিছু দূর দেখি বাদামওয়ালা চেরাকের আগুন দিয়ে বুট বাদাম বিক্রি করছে। ওকে বললাম, চলো বুট বাদাম খাই। ও আবার অনীহা প্রকাশ করলো। জোর করে বললাম, চল খাই। বুট বাদাম কিনে সাথে আরও বেশি আড্ডা জমালাম। আড্ডা দিচ্ছি ঠিকই, কিন্তু চোখ আমার সবখানে। কে কি করতেছে না করতেছে লক্ষ্য করতেছি। দেখি একটা দম্পতি তার মেয়েকে নিয়ে ডিসি হিলে মঞ্চে থাকা জায়গায় বসে তারা কথা বলছে। আবার একটা ছেলে একটা মেয়ের হাত ধরে হাঁটাহাঁটি করছে। হঠাৎ দেখি একটা মেয়ে গেট দিয়ে ঢুকে একলা একলা কিছুক্ষণ ঘোরাঘুরি করতেছে। ওর সাথে পাশে কেউ নেই। আমাদের পাশে থাকা বসার জায়গায় কিছু দূরে বসে আছে। মেয়েটার সাথে দেখি আসলেই কেউ নেই। কিন্তু রাত তো হয়েই এলো, শীত পড়তেছে। একলা একলা বসে থাকা মানেটা কি? গায়ে কোনো শীতের কাপড়ও নেই। সালোয়ার কামিজ পরা মেয়েটি। চেহারাটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। আবছা আবছা আলোতে কিছুটা দেখছি। আচ্ছা যাক, নিজের কাজে মন দিলাম। আমার বন্ধু আমার সাথে বক বক করে কথা বলেই যাচ্ছে। আমি কোনো ওর কথা শুনছি না, শুধু দেখছি এদিক ওদিক। কেউ কেউ দেখছি মুক্ত উদাস মনে সিগারেটে টানছে, আবার কেউ কেউ দেখছি চলেই যাচ্ছে নিজ নিজ গন্তব্যস্থলে। প্রায় খালি হয়ে এলো জায়গাটা, কিন্তু মেয়েটি বসেই আছে। জায়গাটা আরও নিরাপদ না ভেবে বের হয়ে এলাম, কারণ রাত তখন 9:30। আমার বন্ধুর সাথে রাস্তায় গল্প করে করে এসে ওকে বিদায় দিয়ে আবার আন্দরকিল্লায় আসলাম। আমার বাসায় কাপ্তাই রাস্তার মাথা পড়ে কাজিরহাট ভিতরের গলিতে। 1 নং কালুরঘাট বাস ধরতে হবে, কিন্তু এত দূরে বাস পাওয়া মুশকিল। আন্দরকিল্লা জায়গাটাও দেখি থমথমে। মনে একটা সংশয় হলো, অন্যদিন তো এভাবে থাকে না, কিন্তু আজ কেন? এসব কথা চিন্তা করতে করতে চিন্তা বাদ দিয়ে বাস আসার প্রতি মনোযোগ দিলাম। কোনোটা বাস যাচ্ছে না, যাও যাচ্ছে বহদ্দার হাট পর্যন্ত। ভেঙে ভেঙে যাওয়া অনেক কষ্টকর, তাই আরও কিছুক্ষণ অপেক্ষা করতে থাকলাম। কিছুক্ষণ দেখি একটা নতুন বাস কালুরঘাট কালুরঘাট বলে চিৎকার করছে। আবারও মনে সংশয় হলো, এত বড় বাস এত রাতে এত সহজে যায় না। বাসটা বেশ নতুন। বাসে উঠে পিছনের সিটে গিয়ে বসতেই দেখি ওই সেই মেয়েটি যাকে আমি একলা একলা ঘোরাঘুরি করতে দেখেছি ডিসি হলে। কিন্তু ওই মেয়েটি এই বাসে আসলো কিভাবে? এই বাস তো নিউ মার্কেট থেকে আসছে। তাহলে মনে আমার অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রশ্নেরা আমার কাছে আসছে আর যাচ্ছে। আজব চিন্তারা আমার পাশে এসে বসে আছে, কিন্তু না ভেবে উপায় কি? চিন্তার তো বিষয়ই। যাই হোক, আমি আমার সামনের দিকে ফিরে তাকালাম। বাস ছেড়ে দিয়েছে। আমি বাসের জানালার দিকে তাকিয়ে রইলাম। বাস ড্রাইভার পিছনের দিকে লাইট জ্বালিয়ে দিয়েছে। কিছুক্ষণ পরপর আমি মেয়েটির দিকে তাকিয়ে আছি। বাহ, বেশ সুন্দর মেয়েটি। তখন অন্ধকারে ভালোভাবে দেখা যায়নি। বয়স আর কত হবে? আনুমানিক 20 কি 21 হবে হয়তো। ওর দিকে না চেয়েও পারছি না। বেশ অপরূপ দেখতে, কিন্তু এভাবে তাকিয়ে থাকলে নিশ্চয়ই অন্য কিছু মনে এনে সন্দেহ করবে। কেমন জানি দেখতে মেয়েটি। একবার তাকিয়ে থাকলে দেখতে অনেক সুন্দর লাগে, আবার আরেকবার তাকিয়ে থাকলে মনে হয় অদ্ভুত ধরনের বিকৃতি চেহারার। ঠিক তাকাতে যেন ভয় হয়।
খেয়াল করে দেখি ওর চোখ মুখ জল জল করছে, হাতগুলা দেখতেই বা কীরকম, পুরো অদ্ভুত ধরনের। বাস পূর্ণ গতিতে চলছে। আমার তো ঠান্ডায় যায় যায় অবস্থা, গায়ে জ্যাকেট পরেও নিস্তার পাচ্ছি না। কিন্তু মেয়েটি ঠান্ডা সহ্য করছে কিভাবে? মেয়েটির কপালে তাকালে মনে হয় ঘামের বৃষ্টি ঝরছে। এভাবে করতে করতে সব যাত্রী কোনো সময় নেমে গিয়ে কমে গেছে, টের পাইনি। এত বড় বাসের মধ্যে আমরা 4 জন, বাস ড্রাইভার আর কন্ডাক্টর, এদিকে আমি আর সেই মেয়েটি। বাইরে তাকিয়ে দেখতেই দেখি কাপ্তাই রাস্তার মাথা চলে এসেছে। বাস আর কালুরঘর যাবে না, কারণ কালুরঘর যাওয়ার মতো যাত্রী নেই। বাস থেকে নামতেই দেখি রাস্তার চারিদিকে সব শূন্য, কেউ কোথাও নেই। কন্ডাক্টরকে টাকা দিয়ে আমি মেয়েটির আগে হাঁটা দিলাম। প্যান্টের পকেট থেকে মোবাইল বের করতেই ঘড়িতে দেখি রাত 11:58 বাজে। এত রাত হয়ে গেছে নিজেও বিশ্বাস করতে পারছি না। সামনের দিকে ফিরে তাকাতেই দেখি মেয়েটি কোন সময় আমার আগে ক্রস করে হাঁটা শুরু করে। আমার আগে আছে ভাবতেই পারছি না, এত তাড়াতাড়ি ক্রস করলো কিভাবে? আমি তো মেয়েটির আগেই ছিলাম। অবাক চোখে পিছন দিকে ফিরে তাকাতেই দেখি পিছনে সেই বাসটিও নেই। এত অল্প সময়ের মধ্যে চলে গেল কিভাবে? অন্তত বাসটির ইঞ্জিনের শব্দও তো শোনা যেত, অথচ শুনতেই পেলাম না। আমি আবার সামনের দিকে ফিরে তাকাতেই দেখি মেয়েটির হাঁটাচলা অন্যরকম, ঠিক স্বাভাবিক মেয়েদের মতো না। আমি মেয়েটি থেকে 20 হাত দূরে। ভালো করে খেয়াল করতেই দেখি মেয়েটি থেকে কি যেন আস্তে আস্তে গলে গলে যাচ্ছে। আমি তো ভীষণ ভয়ে ভয়ে আছি, কারণ রাস্তার আশেপাশে কোনো জনমানব নেই। নিস্তব্ধ জায়গায় শুধু আমি আর মেয়েটি হাঁটছি। হাঁটতে হাঁটতে দেখি মেয়েটি কেমন জানি রূপ পরিবর্তন হচ্ছে। আমি ভূত পেত নিয়ে এসব বিশ্বাস করি না, কিন্তু আমার চোখের সামনে কি এসব ঘটে যাচ্ছে নিজেই তা বিশ্বাস করতে পারছি না। আমার মাথা তখন ঝিমঝিম করছে, শীতের মধ্যেও আমার শরীরে ঘাম ঝরছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না, কারণ আমার আর এক হাতে বইয়ের বোঝা। হঠাৎ চোখের পলকে দেখি মেয়েটি নেই, উধাও হয়ে গেল মেয়েটি। আমি আর হাঁটতে না পেরে চোখ মুখে অন্ধকার দেখছি, রাস্তায় পড়ে যাওয়ার মতো অবস্থা। আলোকিত রাস্তার স্ট্রেট লাইনও আমাকে আলোকিত করতে পারছে না। সব কিছু যেন স্থির হয়ে আসছে, মনের দম ফুরিয়ে যাবার উপক্রম। আকাশের দিকে তাকাতেই দেখি আকাশে একটা তারাও নেই, সব শূন্য। আমি নিশ্চুপভাবে ভয়ে ভয়ে আমার বাসার দিকে এগোতে থাকলাম। বাসায় পৌঁছাতে শুকনা জায়গায় একটা পিচ্ছিল আছাড়ও খেলাম, তবে ভাগ্য ভালো পড়ে যায়নি। বাসায় গিয়ে অন্য কিছু না ভেবে সোজা ঠান্ডা পানি খেতে লাগলাম। ভাবতে লাগলাম আজকে কি হলো, যা আমার জীবনে ঘটেনি, কিন্তু মনে আমার এখনো প্রশ্ন, মেয়েটি কোথায় গেল? স্টে কানেক্টেড উইথ আস ফর মোর স্টোরিজ। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও বা গল্প পেতে হলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।